পারফেক্টভাবে আজকে দুধ ঘন করে পায়েস রান্নার রেসিপি দেখাবো। নারকেল, তারপরে বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে আজকে পায়েসটা রান্না করব। দুধটা একদম ঘন করে নিয়ে আজকে রাজকীয় পায়েসটা রান্না করতেছিলাম। এই পায়েসটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে। সবাই আমার ইউটিউব চ্যানেলে যে দেখতে পাবেন, ইউটিউব চ্যানেলের নাম ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগ। এই যে আমি পায়েস রান্না করার জন্য প্রথমেই দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছিলাম। আমি দুপুর থেকে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, রাতে আমি এই যে পায়েসটা রান্না করব। ওইদিকে দুধ জাল দেওয়া হচ্ছিল, এদিকে নারকেল কুড়ে নিয়েছি, পোলাও চাউল যতটুকু লাগবে ততটুকু বাটিতে নিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে নেওয়ার পরই তারপরে যে ধুয়ে রাখা পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। আর এই পায়েসটা কিন্তু দুধ যদি ঘন করে জাল দিয়ে নিয়ে পায়েসটা রান্না করা যায় না, আর বেশি যদি দুধ হয় পায়েসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এইদিকে কিন্তু আমার চালটা ফুটে গিয়েছে একদমই। চালটা আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তারপর এই যে মিশ্রি দিয়ে দিলাম। মিশ্রিগুলো দিয়ে দেওয়ার পর এখন আবারও ভালো করে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। এভাবে পায়েস রান্না করলে আমার বাসার সবাই একদম চেটেপুটে খায়, এতটাই পছন্দ করে আমার হাতের পায়েসটা। এদিকে পায়েস রান্না হচ্ছিল, নারকেল কুড়ে রাখছিলাম, 2 রকমের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এগুলো এখন ধুয়ে ছোট ছোট করে বাদামগুলো কেটে নিতে হবে। যারা নতুন নতুন রাঁধুনি, যারা পায়েস রান্না করতে পারেন না, সবাই আমার পেজে যেয়ে দেখতে পাবেন। আবার ইউটিউব চ্যানেলে যেয়েও দেখতে পাবেন। ইউটিউব চ্যানেলেও এটা আপলোড করা হবে। ইউটিউব চ্যানেলের নাম ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগ। আবারও বললাম, সত্যি বলতে আজকের পায়েস রান্নাটা এত মজা হয়েছিল, আমার বাসার সবাই সেই প্রশংসা করে। আমার হাজব্যান্ড তো বরাবরই আমার হাতে রান্না পছন্দ করে, সে বরাবরই সে প্রশংসা করে। নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কুচি কুচি করে যে বাদাম কেটে রাখছিলাম, বাদাম কিশমিশ ওইগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আর কিছুক্ষণ নেড়ে রান্না করে নিলেই কিন্তু আমার পায়েস রান্না হয়ে যাবে। এই পর্যায়ে এখন কিন্তু আমি গুঁড়া দুধ দুধ যে জাল দিয়ে রাখছিলাম এই সামান্য, ওই দুধ দিয়ে তারপরে গুঁড়া দুধ গুলিয়ে তারপরে এখন এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব। পায়েসের টেস্ট যদি রাজকীয় পেতে চান অবশ্যই দুধ খরচ করতে হবে। দুধ বেশি করে দিয়ে যদি পায়েস রান্না করা যায় খেতে এমনিই মজা লাগে, আর মুখে লেগে থাকার মতো টেস্ট। আজকের পায়েসটা এত মজা হয়েছিল বলারই মতো না, কারণ এতটাই ভালো হয়েছে। এভাবে আপনারা পায়েস কিন্তু রান্না করে খেতে পারেন। পায়েস রান্নাটা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি। গুঁড়া দুধ যে গুলিয়ে দিয়েছি তার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরই কিন্তু আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে। পায়েসটা আমি গ্যাসের চুলার থেকে নিচে নামিয়ে নিয়েছি। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এতটুকু পায়েস হয়েছে। আর একটু সামান্য কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতের পায়েস রান্না খুবই পছন্দ করে। হাজব্যান্ড যদি মিষ্টি পছন্দ করে, হাজব্যান্ডকে কিন্তু সারপ্রাইজও দিতে পারেন এরকমভাবে রাজকীয় পায়েস রান্না করে। আমার হাজব্যান্ড কিন্তু পায়েস রান্না খুবই পছন্দ করে আমার হাতে বিশেষ করে। আর আমি কিন্তু আমার হাজব্যান্ডকে মাঝে মাঝেই পায়েস রান্না করে দিই এভাবে। আমার হাজব্যান্ড তো আজকে পায়েস রান্না খেয়ে কিন্তু আমাকে 100তে 100ই দিয়েছে, তার কাছে নাকি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে আজকের পায়েস রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।